একদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা জমা হয়ে গেছে, তাহলে কেমন হতো? সরকার প্রত্যেক নাগরিককে কোটি কোটি টাকা দিয়েছে বিনামূল্যে। রিক্সাওয়ালার পকেটেও এখন লাখ লাখ টাকা। মুদি দোকানে আজ আর দোকানদার নন, গাড়ির শোরুম কিনে বসে আছেন। চাকরি করতে হবে না, দুশ্চিন্তা নেই, সবাই ধনী। এটা স্বপ্নের মতো শোনালেও এটা যদি বাস্তবে হতো তাহলে কি ঘটতো? টাকা ছাপালেই কি সবাই ধনী হতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ানক বিপদ? তো চলুন খুঁজে দেখা যাক। টাকা আসলে কি? এটা কেবল এক টুকরো কাগজ, মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাসের প্রতীক। আপনি কাউকে 100 টাকা দিলেন কারণ আপনি জানেন এই টাকাটা দিয়ে সে কিছু কিনতে পারবে, অর্থাৎ টাকা একটা বিনিময়ের মাধ্যম। এই বিশ্বাসটা টাকার শক্তি। কিন্তু যদি হঠাৎ একদিন সরকার বাজারে বিশাল পরিমাণে টাকা চাপিয়ে দেয়, তাহলে কি হবে? মনে হতে পারে বাহ, এবার তো সবাই আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকবে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন টাকার সংখ্যা বাড়ে কিন্তু পণ্যের পরিমাণ বাড়ে না। এই বিষয়টা বোঝার জন্য চলুন একটা সহজ উদাহরণ দিয়ে দেখা যাক। ধরুন একটি গ্রামের প্রতিদিন 10 বস্তা আলু উৎপাদিত হয়, আর লোকজনের হাতে আছে মোট 10,000 টাকা। ঠিক আছে, চাহিদা যোগানের ভারসাম্য রক্ষা হচ্ছে। এখন সরকার যদি প্রতিটি মানুষের হাতে লাখ লাখ টাকা ছাপিয়ে দেয়, তাহলে কি হবে? তখন কেউ কাজ করবে না, সবাই চাইবে তার হাতের টাকায় প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে। তখন চাহিদা হঠাৎ বেড়ে যাবে, কিন্তু আলু তো সেই 10 বস্তাই আছে। ফলে দেখা যাবে যে আলুর বস্তা 1,000 টাকায় পাওয়া যেত, তা এখন 10,000 বা 50,000 টাকাও পাওয়া যাচ্ছে না। এই অবস্থাকেই বলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আর এটা যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তখন হয় হাইপার ইনফ্লেশন, যা খুব ভয়াবহ। এই হাইপার ইনফ্লেশন শুধু কল্পনার নয়, বাস্তবেও ঘটেছে। 2008 সালে জিম্বাবুয়ের সরকার বিশাল পরিমাণে টাকা ছাপাতে শুরু করেছিল। পরিণতিতে একটি রুটির দাম দাঁড়ায় কোটি কোটি ডলার। মানুষ বাজারে যেত পুরো ব্যাগ ভর্তি টাকা নিয়ে, শুধু 1 কেজি চাল বা 1 বোতল দুধ কেনার জন্য। একই ঘটনা ঘটেছিল ভেনেজুয়েলাতেও। টাকা ছিল, কিন্তু সেই টাকায় কিছু কেনা যেত না, কারণ অর্থনীতির বাস্তব জিনিস, পণ্য, সেবা উৎপাদন একটুও বাড়েনি। এখন ভাবুন তো, আপনি হাতে 1 লাখ টাকা পেলেন, কিন্তু 1 কেজি চালের দাম 50,000 টাকা। তখন কি আপনি ধনী? না, বরং আপনি তখনও অসহায়। এখানে টাকার সংখ্যাটাই শুধু বড় হলো, কিন্তু আপনার যা দরকার তা কিনতে পারছেন না। তাহলেই তো বিপদ। আসলে ধনী হওয়ার মানে হলো টাকা গোনার ক্ষমতা না, বরং টাকাটা দিয়ে আপনি কতটা ভালোভাবে জীবন কাটাতে পারবেন, সেটাই আসল। আর এই সুবিধা আপনি তখনই পাবেন যদি একটা দেশের কাজের সুযোগ বাড়ে, জিনিসপত্র তৈরি হয়, প্রযুক্তি আসে, আর মানুষ দক্ষ হয়ে ওঠে। টাকা ছাপানো খুবই সহজ বিষয়, চাপ দিন বেরিয়ে আসবে। কিন্তু একটা দেশকে উন্নত করতে গেলে লাগে পরিশ্রম, জ্ঞান আর নতুন কিছু তৈরির প্রচেষ্টা। যদি আপনি সত্যিই ধনী হতে চান, তাহলে শুধু টাকা নয়, আপনাকে তৈরি করতে হবে নিজেকে। দক্ষতা শিখতে হবে, কিছু বানাতে শিখতে হবে, অন্যের জন্য সমস্যার সমাধান করতে শিখতে হবে। একজন মানুষ যখন কিছু তৈরি করতে পারে, তখনই সে সমাজের জন্য মূল্যবান হয়ে ওঠে। তখন টাকাও আসে, সম্মানও আসে। তাই দেশের প্রতিটি মানুষকে ধনী করতে চাইলে সরকারকে টাকা চাপাতে হবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি আর উৎপাদনে বিনিয়োগ করতে হবে। তাহলে আপনি কি মনে করেন, বাংলাদেশে যদি হঠাৎ সবাইকে 10 লাখ টাকা করে দেওয়া হয়, তাহলে আসলে কি ঘটবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।